এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে মোটামুটি প্রায় 9টা সাড়ে 9টাতে ঘুম থেকে আরামসে উঠলাম, উঠে নিয়ে এখন হচ্ছে ফ্রেশ হলাম। আর ট্রেনে ফ্রেশ হওয়া মানে তো বুঝতেই পারছো কিরকম অবস্থা। এখন আমরা ইউপি থেকে প্রায় মোটামুটি মানে অনেক স্টেশন সব ক্রস করে আমরা এখন যাচ্ছি দিল্লির দিকে। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চলছে গাড়ি, হলদিবাড়ি বলা যাবে না, যাই হোক কন্যাকুমারী। এইখানে গল্প হচ্ছে, আমাকে খাবার দিচ্ছে। কি এটা? রুটি মিষ্টি দাও খাই। বাহ, আমাদের খাস উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বা কালিয়াগঞ্জের গুড়ের রসগোল্লা, যেটা খুবই ফেমাস। হ্যাঁ, লুচি আছে, লুচিটা বার করো। আগে তাহলে রুটি খাইতাম না আমি। যাই হোক, গজনদি খাবার কমে না। আর ডোডো ওখানে অ্যালফাবেটের একটা গেম নিয়ে বসে আছে। ডোডো হাই হাই হাই। আর এই যে আমার একটা বেস্ট কম্বো, সেটা হচ্ছে লুচি আর আলু ভাজা। আর এই যে এই সুন্দর দৃশ্য না অসুন্দর দৃশ্য আমি জানি না, দেখতে দেখতে যাচ্ছি আর খাচ্ছি। তো চলে আসলো চা, এই আইআরসিটিসির বিখ্যাত চা। বিশ্বাস করো চাটা টেলটেলা আমুল দুধের খালি গন্ধ। আর এই যে ডোডো এখানে বিস্কুট খাচ্ছে। ডোডো কি খাচ্ছ? চা। চা খাচ্ছ বাবা? আমাদের ডোডোকে দেখো, কানে হেডফোন নিয়ে গান শুনছে। গান করো, গান করো, গান করো। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। আর এখানে বসে বসে আমরা বোর হচ্ছি, কোনো কাজ নাই, লিটারালি বোর হওয়া তাকে বলে। মানে কি করবো, মানে আর কিছু করারই নাই। আর এই যে গল্প এখানে বসে আছে। গল্প কি করছো? গল্প হ্যাঁ, দিল্লি ঢুকে গেল। গল্প গল্প কি করছো? গল্প তোমার কেমন লাগছে? ভালো লাগছে? মন খারাপ হচ্ছে? মন খারাপ হচ্ছে না? অল্প তোমার কেমন লাগছে? কালো হয়ে গেছে তো, কালো হয়ে গেছো। আধা ঘন্টা কেন গতন্দি কি করো? খাওয়া হয়েছে তোমার? তো প্রায় আমরা এখন দিল্লি জাংশনে ঢুকতেছি। আর এই যে দিল্লি জাংশনে ঢোকার একদম প্রাক মুহূর্ত যাকে বলা হয়। আর একটা বড় সড়ো ব্রিজ ক্রস করলাম, আর আমাদের ট্রেন এখন যাচ্ছে দিল্লি জাংশন। ওয়েলকাম টু দিল্লি। তো এখনও মোটামুটি আমাদেরকে সফর করতে হবে প্রায় 12 ঘন্টা, মানে প্রায় রাত্রি 12:30 একটার সময় আমরা যাই পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, না বললে তো হবেই না, অবশ্যই বলবো। তো এই যাচ্ছে ট্রেন, এখন আমরাও যাচ্ছি। ওয়েলকাম টু দিল্লি। ফাইনালি আমরা দিল্লি জাংশনে চলে আসলাম, কিন্তু এটা আমাদের ডেস্টিনেশন না। আমরা আগে অবধি যাব, কিছু কাজের জন্য জল নেওয়ার জন্য দিল্লি জাংশনে আসলাম। আর এটা আমাদের ট্রেন। আমার যেটা হলো সেটা হচ্ছে সেটা হচ্ছে ডোডোর জলের, মানে অ্যাকচুয়ালি এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, সেটা আমি এখন জানলাম। তো প্যান্ট্রি কার না থাকার দরুন একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাকে এখানে মোটামুটি 4-5টা জায়গায় আমাকে জলের জন্য ব্যবস্থা করতে হয়েছে, বাট জল আমি পাচ্ছি না। তো অনেক কষ্ট করে যারা এখানকার যে থার্ড পার্টি দিয়ে নিয়োজিত যে সমস্ত লোকেরা যারা ক্লিনিং সার্ভিসে আছেন, ওনাদেরকে বললাম যে একটা ম্যানেজ করে দেওয়ার জন্য। তো ওনারা ম্যানেজ করছেন, এখন দেখি কতটা কী করা যায়। মোটামুটি এখন হচ্ছে আমরা জল খুঁজতে বেরিয়েছি, আর জল খুঁজতে 1-2 জায়গাও জল পেলাম না। তো যাই হোক, মোটামুটি এখন খোঁজা চলছে জল। আর এখন জল ফল নিয়ে কিছুটা, মানে আমাদের খাওয়ার জল পাওয়া গেল না, রেল নিডের জল ওটা। আর খালি ডোডোর জলটা আমরা এখন পেলাম না। এখন দেখা যায় ডোডোর জলটা কতটা পাই না পাই, অনেক কাউকে বলা হলো, আর চেষ্টা চলছে। তো এখন আমরা দিল্লি স্টেশনে আছি, দিল্লি স্টেশনে আমরা আছি। আর দিল্লি স্টেশনে তো এখানকার ছোলে কুলচা, ছোলে চাওয়াল খুব ফেমাস। তো
মঙ্গলবার তো এগুলো খেতে পারবো না, ভেজ খেতে হবে, পেঁয়াজ রসুন আমি একটু অ্যাভয়েডই করছি। বাট বাইরে থাকলে এরকম কিছু মানা আমাদের সম্ভব হয় না। তো এখন যাই, ট্রেনে উঠি। আর কি সুন্দর দেখো, স্টেশনের ভিতরে টোটো চলছে একদম আমাদের শিয়ালদা স্টেশনের মতো। আর দিল্লির ওয়েদার আমাদের রায়গঞ্জ বা শিলিগুড়ির যেরকম ওয়েদার ভালো ঠান্ডা, জেনারেলি ভালো ঠান্ডা, রোদ উঠেছে কিন্তু ভালো ঠান্ডা আছে। রাত্রে নাকি আরও ভালো ঠান্ডা পড়ে এখানে। আর এই যে আমাদের ট্রেন, তো অভিজিৎ তুমি ডোডোর হিসেবে পেলা, গরম জল পেলা? তো ডোডোর গরম জল এখনও আমরা পাচ্ছি না, জানি না কী হবে। মানে এখানে গরম জলের মেশিনটাই বন্ধ, তো দোকানদারগুলো ইচ্ছাকৃত দিচ্ছে না। আমি বললাম যে না এমনি ওদের যদি ইন্ডাকশনের প্রসেস থাকে কিন্তু ওটা গ্যাস প্রবলেম আছে। আমি বললাম টাকা দিয়ে নিবো, তাও দিচ্ছে না। তো যাই হোক, আর কিছু করার নেই। এখন দেখা যাক, আইআরসিটিসিতে একটা ইস্যু আছে, ওখান থেকে আমরা চেষ্টা করছি জলের, এখন কতটা সাকসেস হয়ে যাই না। তো চলে আসলো এখন আবার লাল চা আর এরকম কাঁচরা সাইড। এই যে আইআরসিটিসি, অভিজিৎ চা খাচ্ছে, এখানে দাদা আছে, ওই দাদাও চা খাচ্ছে। দাদা আর্মিতে চাকরি করে। তো দাদা এখন দুদিনের পরিচয়ে ভালো একটা পরিচয়, ভালো টিফিন শেয়ারিং। হ্যাঁ, ও হ্যাঁ, দাদা তোর অ্যাকাউন্ট ফেসবুকে আছে তো? ফেসবুকে নেই, আচ্ছা ঠিক আছে, ইউটিউবে বলে। আরে ইউটিউবে আছে। তো চা খাচ্ছে। মোটামুটি এখন বাজে 1:30, আর একটু খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এই যে খাওয়া দাওয়াতে অভিজিৎ আবার দেশি মুরগি যাচ্ছে। তো এখানে এই যে সব খাবার দাবার খাচ্ছে। এই যে ডোডো, এই যে আলপো, এই কল্প এখানে খুব কাজ করে, কল্পই সব কাজ করতেছে, কাটাকাটি বাটাবাটি সব কল্পই করে। নিজের বউয়ের সুনামে পঞ্চমুখ। আমার বউ কাজ করতেছেই তো, সত্যি কথাই তো। এই যে খাচ্ছে অভিজিৎদা, খুব টেস্টি খাবার। কালকে থেকে অল্প কাজ করতে করতে আপাই গেল, আর তার ছোট ফালতু কথা কথা। কেউ বললো না, ফালতু কথা। আলু মটরের তরকারি, ডাল, নিজের বউয়ের নাম কালকে ওগুলো কি মূলা, দিয়েছিল? ডাল যেটা আমার দিয়েছিল? সাবজেক্টের বাইরে। এটা হচ্ছে আলুর তরকারি, আমি আছি ভাত, রুটি, আচার। তোমার জন্য আছি। আর এখানে আছে, হ্যাঁ এখানে হচ্ছে কল্প পেঁয়াজ দিচ্ছে। এটা হ্যাঁ দিয়ে এমনি দাও। ধুয়ে নিবে সবাই, মুখে নিয়ে ধুয়ে নিবে। এক থেকে সোয়া 1 ঘন্টা ঘুমালাম, ঘুমতে দেখে আমরা হরিয়ানা পৌঁছে গেছি। হরিয়ানাতে হচ্ছে কোন জায়গাটি মনে নেই, এরপরে কোনো একটা স্টেশন যাবো, তারপরে স্টেশনে জানতে পারবো অবশ্যই কোথায় যাচ্ছি। এখন মনে ব্যাক ক্যামেরা দেখাই হরিয়ানার। এই যে হরিয়ানা, প্রচুর এখানে হচ্ছে মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে সমস্ত আমাদের যে আখ চাষ হয়, সরষা হয়। আর দূরে হচ্ছে এগুলা প্লেটু, মেবি প্লেটু, আই এম নট শিওর। কি আমাদের পাহাড় তো এটা হবে না, আমি যেটুকু জানি এটা প্লেটুই হবে। বেশ সুন্দর। তো এখন আমরা চলে আসছি আলওয়ার জাংশন, যেটা রাজস্থানের মধ্যে পড়ে, মানে হরিয়ানা ক্রস করে আলওয়ার জাংশন। দিস ইজ দ্য আলওয়ার জাংশন। আর এখানে একজন আন্টি আঙ্কেল ছিলেন, তো তাদেরকে হচ্ছে নামিয়ে দিলাম, ফ্যামিলিকেও ছিল না, সব নামিয়ে দিলাম। তো এটা একটা 2 দিনের সফরে হচ্ছে আমাদের কাছে মানে একটা ফ্যামিলির মতো হয়ে যায়, বেশ ভালো, বেশ মজা। আর এটা আমাদের কম্পার্টমেন্ট B3, এটাতে যাচ্ছি। এবার লাস্ট অব দি আপনারা জানতেই পারবেন যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ট্রেন এখন ছাড়বে 4:17, 4:20 হবে। তো ওখানে আলওয়ার জাংশন থেকে ট্রেন আমাদের ছাড়লো জয়পুরের উদ্দেশ্যে। এই যে ট্রেন যাচ্ছে, আর আমরা এখানে, আমি মানে অনেকক্ষণ পর এই সাইডে যে জানলাটা হয় এখানে সিট পেলাম। এখানে ডোডো বাবা জায়গা দখল করে রাখছে, জায়গা পাচ্ছিলাম না। এইখানে গতন্দি দেখো রেডি হচ্ছে, ফোনে আয়না আনুনি কেন? এই তো আয়না, কত বড় আয়না এখানে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, তাও তুমি আয়না ইউজ করছো না। এটা তো কেমন লাগতেছে? গতন্দি কালো হয়ে গেছে দুদিনে, তুমি কালো হয়ে গেছো দুদিনে। আমার বউটাই ফর্সা শুধু। এখানে ডোডো হচ্ছে গুঁড়া দুধ খাবে, আর তার জন্য গরম দিয়ে আমাকে একটু গুঁড়া দুধ দাও হাতের মধ্যে। ডোডো নিবো, একটু খাবো একটু। সোহমের মতো চেটে খাবো, কল্প প্র্যাকটিস করো তুমি। ডোডো এখানে সবাই কেক দিচ্ছে। ডোডো কি দিচ্ছে সবাইকে? ডোডো আমাকে একটা কেক দিলে, ডোডো আমার মাকে এখন কেক দিবে। দাও মাকে দাও, কেক দাও। মামাকে একটা দাও, মামাকে। থ্যাংক ইউ খাও, তুমি খাও। হ্যাঁ তুমি খাও।
খাও খাও এই যে মামাকে দিতে যাবে, যাও মামাকে দিয়ে আসো, যাও মামাকে দিয়ে আসো। খেলাম, তুমি খাও তুমি খাও। আরে বাপরে, দিদি খেয়েছো? খাচ্ছে তুমি খেয়েছো? তুমি খাওনি তো? তুমি খাও ও খাবে না, তোকে খায় না। তুমি খাও দিবে তুমি খাও দিবে। বকা দিল, বাগনা বকা দিল। না মাকে দে আবার তুমি খাও। তুমি খাও নিতেই হবে। থাক, আমি খাবো না। তুমি আমার কাছে খাও। আচ্ছা তুমি একটা এই যে বাবান কি করছো? কে? হাউ হাউ ভয় দেখো ভয় দেখো হাউ দেখাও, হাউ দেখাও। ওরে বাপরে, ওরে বাপরে, আবার আবার বাপরে। ডোডো এখানে ভয় দেখাচ্ছে আমাদেরকে। ডোডো ভয় দেখাও, ভয় দেখাও। এবার মুখে চলে যাচ্ছে। এবার ধীরে ধীরে মুখে চলে যাচ্ছে। দেখি আবার হাউ হাউ করো করো। ওরে বাপরে বাপ। আমরা চলে আসলাম জয়পুর স্টেশন, জয়পুর জাংশন, মানে একদম রাজস্থানে। আর এখানে এসে যেই দাদার সাথে সারাক্ষণ পরিচয় হয়েছে, মানে এতক্ষণ ধরে আসলাম, সেই দাদা। দাদা, এই দাদা আর্মিতে চাকরি করে, আর দাদার সাথে হচ্ছে আমরা আসছি এখানটাতে। দাদা হাই। যাই হোক, আবার দেখা হবে। মানে খুব ভালো লাগলো দাদার সাথে একটা, মানে দুদিন যে কাটালাম আমরা দারুণভাবে দারুণভাবে। দাদা পুরোটা ব্লগে দেখে নিন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তো। অবশ্যই, অবশ্যই। মোটামুটি যাই হোক, খুব মানে খুব মজা করলাম। ডোডোর সাথে তো সেই মামা মামার পাগল। ওই আমার বউ ডাকে, বউ ডাকে, যা। যাই হোক, পরে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, যাও। এখানটাতে হচ্ছে মার বেটা দুজন মিলে হচ্ছে বাপের পা টিপতেছে। ইস রে, কত ভালো, কত ভালো এরা। টেপো টেপো টেপো। তুমি তো বাবার আউ হয়েছে। তুমি তো কপাল টিপে দাও বাবার। তো আমরা এখন চলে আসলাম আজমির জাংশনে। আজমির হচ্ছে সবাই জানোই যেটা কেন ফেমাস বা কিসের জন্য ফেমাস। বিশাল বড় একটা জাংশন। এখন এখানে নেমে কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র নেব। মানে আর মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টার সফর আছে, তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো। আসলাম জয়পুর জাংশন। জয়পুর জাংশন হচ্ছে রাজস্থানের একটা বড় জাংশন, যেটা তোমরা সবাই জানো। এরপরের ডেস্টিনেশনটা মোটামুটি আমার এখনও প্রায় 2 থেকে 3 ঘন্টার সফর আছে। তো জয়পুর জাংশন, এটা হচ্ছে জয়পুর জাংশন। এখন একটু খাবার দাবার সব কিছু নিতে আসতে যাচ্ছি। কষ্ট করে ভাত পাওয়া গেলো। যাই হোক, আর দুপুরেরও রুটি ছিল, সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, ফোনের চার্জ ছিল না, আমাকে এত পরিমাণে ফোনটা ইউজ করছি। তারপরে হচ্ছে যাই হোক, এখন খাওয়া দাওয়া টাওয়া কমপ্লিট করে এখন চলে যাবো শুতে। আমার জায়গাতে শুতে চলে যাবো, কারণ কি ঠিক আরও 2 থেকে 2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। আমি এখন অবধি তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি, কারণ কি অলরেডি আমি স্টেটের নাম তো তোমাদের কাছে আমি ডিসক্লোজ করে দিয়েছি। আর লাস্ট আজমির স্টেশন, জয়পুর স্টেশন, আর যখন হরিয়ানা করছিলাম তখন তোমরা বুঝে গেছো মোটামুটি, আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমরা লাস্ট অবধি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানবে, স্টে টিউন অবশ্যই দেখবে। আর আজকের ব্লগটা এটুকু থাকা, একদিনের একটা ট্রেন জার্নি, আরেকদিনের একটা ট্রেন জার্নি দিলাম। এবার কোথায় কোথায় ঘুরবো, কি খাবো, কোথায় উঠছি, কোথায় যাব, কোন হোটেলে উঠবো, কার বাড়িতে যাব, তাকে তোমরা সবাই চেনো। সেই পুচকির বা ফুচকার বাড়িতে সবাই চেনো। তো যাই হোক, একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর কি বলবো, আর কিছু বলার এনার্জি নাই। ওকে এখন একটু ঘুমাতে লাগবে, 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার আমাদের স্টেশনের নামা। সেখানে খুব কম টাইম, আর লাগেজ বলতে প্রচুর লাগেজ, সেগুলো নিয়ে নামাটা আমি অনেক কাজ আছে ভাই। এত কথা কালকে বলবো, কারণ কালকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। স্টেশন থেকে নামলাম, ওখানে ব্লগটা ওখানে শেষ করে দিচ্ছি, মানে আর আমি অতক্ষণ টানবো না। কালকে সকালে কোথা থেকে উঠছি, মানে কার বাড়িতে আছি বা কোন হোটেলে আছি, সেটা অবশ্যই জানবেন নেক্সট ব্লগ। বাই। চন্দেরিয়া স্টেশন, একবার তোমার স্টেশনটা দেখাচ্ছি, জাস্ট দেখো। এই যে এটা হচ্ছে চন্দেরিয়া স্টেশন, মানে আলাদা একটা আর্কিটেকচার, মানে একদম রাজস্থানের আর্কিটেকচার। আর এই যে এখানে এই গাড়িটাতে হচ্ছে মানুষজন যাবে, মানে যেটা হচ্ছে বুবাইদাদের গাড়ি, মানে সুরজিতের গাড়ি। আর এটা হচ্ছে আমাদের লাগেজ, প্রচুর লাগেজ, মানে প্রচুর লাগেজ। তো এখানটাতে দেখাচ্ছি কে নিতে আসছি। ফার্স্ট অফ অল যাচ্ছি এটাতে, আপনি ওটাতে চলে যান। তো একটা গাড়িতে হচ্ছে আমাদের সমস্ত মানুষজনগুলো, একটা গাড়িতে আমি আর অভিজিৎ দা, লেবার, আমরা লেবার। আমরা सामाনের সাথে লেবার, सामान के साथ लेबर जा रहा है। मतलब इतना सारा सामान के साथ 2 लेबर जा रहा है, ये सबसे बड़ा बात है। भाई তো আমরা এখন রাজস্থানের চন্দেরিয়াতে চলে এসেছি, আর চন্দেরিয়া থেকে কোথায় কোথায় ঘুরতে যাবো অবশ্যই জানবো। আমি ব্লগটা ভাবছিলাম ওখানে শেষ করে দেবো, কিন্তু আর শেষ করা হলো না, কারণ কি একটা এক্সাইটমেন্ট থাকে। যাই হোক, তো মোটামুটি রাত্রি এখন প্রায় বাজে 1টা, আর এতগুলো লাগেজ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ পিছনে অনেক লাগেজ।
এতগুলো লাগেজ আমরা যাচ্ছি এখন। ফাইনালি চলে এসেছি আমরা চন্দেরিয়া জিঙ্কনগর। এটা হচ্ছে জিঙ্কনগর কলোনি যেটা। তো এর ভেতরে কত দূর যাবো আমরা জানি না অ্যাকচুয়ালি। এখানে শুধুমাত্র মানে কল্প অল্প এরাই জানে, এদিকে যাবো না এদিকে যাবো কিছুই জানি না। তো এটা হচ্ছে গেট, যেখানে বুবাইদার জন্য আমরা ওয়েট করছিলাম। বুবাইদা আসবেন, বুবাইদা কল্পরা সবাই ওই গাড়িতে আছে। তো ওনাদের সব মানে নাম পাম লেখা ব্যাপার আছে, কারণ কি এখানে মানে বাইরের লোকদের মানে পারমিশন নেই ভেতরে ঢোকার, এটাই হচ্ছে ব্যাপার। তো বেশ সুন্দর জায়গাটা। আমি অনেকটা আর্মি ক্যাম্পে যে আমরা যে ফিলটা পাই সেই ফিলটা আমি পাচ্ছি। এখানটা বেশ রেস্ট্রিকশন, মানে যে কেউ ঢুকতে পারে না। তো যাই হোক, যাই এবার সুরজিতের বাড়িতে। আমরা চলে আসলাম সুরজির বাড়িতে। কালকে একদম হোম ট্যুর দিব। বাইরে মানে বাড়ির বাইরে বেশ সুন্দর বাগান টাগান আছে, আমার তো খুব পছন্দের জিনিসটা। এই যে সব কান লাগিয়ে দোলনা এখানে আছে। তো কালকে তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। বাই।